রান দেখলে পরে টাগরাই দিতে মন চায়, তাই না? জিব্রার পানি লেউ লেউ করে পড়ে। হ্যাঁ, আরে আপনাকেও বলেছিলাম যে খাবারগুলো আমার বাবার জন্য রান্না করা হয়েছে, আপনাদের জন্য না। তারপর খাবারে না আপনার হাজবেন্ডকে দিলেন কেন? কি ব্যাপার? শার্ট প্যান্ট পইরা বড়লোকে ফুটানি দেখাইলে না শুধু বড়লোক খাওয়া যায় না। এখানে আইছেন কি মাইয়ার বাড়িতে বড় বড় রানের পিসগুলো চাবানোর লাগা? ছোট লোক কোথাকার। আর এই যে ছোট লোকের মাইয়া, আমার বাপে যে মাংস খাইতে পারে নাই, যে রান খাইতে পারে নাই, তোর বাপের সেই রান খাওয়াবি? এতটা কুলাঙ্গার হয়ে যায় না যে সেটা আমি নিজের চোখে দেখমু। খেতে বা ইন্দুরে কেটে শেষ করা লাগছে, দেখে পারিস না? আরে ভাই, তুই হঠাৎ অসময় কেমন আছিস ভাই? ভাই তুই 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 আইলে আমার খবর দিবি না? এই এই মিয়া, ছাড়েন ছাড়েন বলতেছি। শরীর থেকে কি বাজে স্মেল আসতেছে গোবরের, আর আপনি কি না এই অবস্থা আমার হাজবেন্ডকে জড়াই ধরছেন? কি রে ভাই, এ কি কয়? এটা কে? আমি বিয়ে করছি, ও আমার বউ। কি তুই তুই শহরে যে বিয়ে করছস? এ ভাই এই তুই কামটা করলি কি? হ্যাঁ, মা বাবা তোরে শহরে পাঠাইছে, তুই লেখাপড়া শিখা উচ্চ শিক্ষা শিক্ষিত হইয়া মেলা বড় অফিসার হবি, মাই বাপের মুখে হাসি ফুটাবি, সেইটা না কইরা তুই বিয়ে করে ফেলাইছস। যাক, মানলাম বিয়ে করছস, আমার কথা বাদই দিলাম। ছোট্ট একটা বোন, মা বাপ যারা তোর এতটা ভালোবাসে, বিয়ের মধ্যে কি তাকে একটু জানাইতে পারলেন না ভাই? ভাই? উনি তোমার ভাই হয়? আরে না না, ও আমার ভাই হতে যাবে কেন? ও আমাদের বাসার কাজের ছেলে। শহরে তো কাজের ছেলেরা স্যার বলে ডাকে, আর গ্রামের মধ্যে ভাই বলে ডাকে, এই জন্য ও আমাকে ভাই বলে ডাকতেছে। সামান্য একজন কাজের লোক তোমাকে জড়িয়ে ধরে, এই ব্যাপারটা যদি আমার বাবা জানতে পারে একবার, তখন কি আমার মান সম্মান কিছু থাকবে? থাকবে না। দেখো না, আমাদের বাড়িতে তো অনেক কাজের লোক আছে, দেখেছো কিভাবে রাখি? হ্যাঁ, কাজের লোক যদি রেসপেক্ট না দেয়, সে কাজের লোক রাখার দরকার কি? কাজের লোককে কাজের লোকের জায়গায় রাখবে, মাথায় উঠতে দিবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওর সাথে একটু কাজের বিষয়ে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। দেখো ভাই, তুমি আমার ভাই আসো, এমনিতে আসো, কিন্তু আমার বউয়ের সামনে ফুটাতে যাবে না যে তুমি আমার ভাই। আর যদি এটা ফুটাও, তাহলে আমার সকল সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, কারণ ওর বাবা মা ঢাকা শহরের অনেক বড় কোটিপতি। কথাটা যেন মনে থাকে। এটাই আমাদের বাড়ি। আরে ভাইয়া, তুমি এটা কারে নিয়ে আইছো? হোয়াট? এই মেয়েটা তোমাকে ভাই বলতেছে কেন? ও আমাদের বাড়ির কাজের মেয়ে, ছোটবেলা থেকে আমাদের বাড়িতে থাকে, তো এই জন্য আমাকে ভাই বলে ডাকে। কি কইতেছো ভাই এসব? আচ্ছা যাই হোক, আগে আমি মারে ডাকি আর বাবারে ডাকি। ও মা, বাবা, দেখো না ভাইয়া কারে নিয়ে আইছে। কেমন আছিস বাজান? বাজান? আরে ছোট খোকা, তুই আসিস? এই সঙ্গে কে? আমি বিয়ে করেছি তো, ও আমার বউ। বাজান? খোকা? কি বলতেছে এরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এনারা কেয়ারটেকার, এরা এক একজন আমার বাড়ির মধ্যে এক একটা কাজ করে। ঢাকা শহরে তোমাদের ছোট্ট একটা বাড়ি, সেখানে কতগুলো কাজের লোক, আর আমার এত এত জায়গা জমি, এত বড় বাড়ি, এজন্য কাজের লোক একটু বেশি রেখেছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, আপনারা এতদিন কি কাজ করেছেন না করেছেন সেটা আমি জানি না, তবে আজকে যেহেতু আমি এই বাড়িতে এসেছি, এরপর থেকে যত কাজ করবেন আমি যেভাবে যেভাবে বলবো আপনারা ঠিক সেভাবেই করবেন। এই যে মুরব্বি, আপনাকে বলতেছি, সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ব্রেড টি লাগে, তাই সকালবেলায় আপনি ব্রেড টি দিবেন, বুঝতে পেরেছেন?
যে আর এই যে আপনি সকালবেলা আমার জন্য নাস্তা রেডি করবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা মা, নাস্তা দিমো। আর এই যে শোনো, সকাল সকাল গোসলের জন্য আমার অরম পানি প্রয়োজন হয়, তুমি আমার জন্য অরম পানি করে রাখবা, বুঝতে পারছো? রুমটা কোথায়? ওই যে সিঁড়ির ডান পাশে। বাবা দেখো, আমি ওকে বিয়ে করেছি। ও কোটিপতি ঘরের একমাত্র মেয়ে। তোমাদেরকে যদি কাজের লোক হিসেবে পরিচয় করিয়ে না দিতাম, তাহলে আমার কোটি কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে যেত। এজন্য আমি তোমাদেরকে কাজের লোক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছি। ও যা বলে তোমরা একটু তা মেনে নাও, ওর মন মতো কাজ করো। আর তোমরা যদি এটা না করো, তাহলে ঢাকা শহরের কোটি কোটি টাকার সম্পত্তি আমার হাতছাড়া হয়ে যাবে। তোমরা সবাই তোমাদের পরিচয় আড়াল করে রাখবে। বাবা, আমার ব্যাগটা নিয়ে আসো। আচ্ছা আব্বা, তোমরা আমার একটা কথা কও তো, তোমার পোলা আয়াসে না সবার সামনে, তোমার নতুন পোলার বউয়ের সামনে আমগো সবাই কাজের লোক পরিচয় দিল, আর তোমরা তোমরা কেউ কিছু কইলে না। দেখ মা, ওলা বড় হয়েছে, ঢাকা শহরে থাকে, লেখাপড়া শিখছে, একটা ভালো চাকরি করে, শুনছি বড় লোকের ঘরে বিয়ে হয়েছে। এখন ওদের কাছে ওর সম্মান রাখার জন্য হয়তো আমাদেরকে চাকর বাকর পরিচয় দিছে, হয়তো গল্প করছে অনেক বড় লোক ওর বাবা মা। আমগো যদি বাবা মার পরিচয় দেয়, তাহলে তো আর সম্মান থাকে না। বুঝলাম, তোমাকে পোলায় মান সম্মান বাঁচানোর লাগে হয়তো বা মিথ্যা কথা কইছে, কিন্তু তোমার পোলার বউ, তোমার পোলার বউ কি করছে? হ্যাঁ, আইতে না আইতে এক একজনের কামের হরমাইশ দেওয়া শুরু করছে। মারে শুনছি বৌমারা অনেক বড় লোক, তাগো বাড়িতে নাকি 3-4 জন কামের লোকই থাকে। তাই আমাগো 3-4 জন দেখে মনে করছে আমরা ওই বাড়ির কামের লোক। এসে নিয়ে তো ফরমাস দিছে এক একজন এক একটা। তা আমার যে কইলো নাস্তার কথা, আচ্ছা নাস্তা কি দিব? মা, তোমার নাস্তার কথা কইছে, হয়তো বা কোনো খাওয়ার হইব, সকালে এটার ব্যবস্থা নিলে তুমি কোনো না কোনো ভাবে কইরা দিলা, কিন্তু আমারে কি কইছে? উমা গরম পানি। আমি এতটি পানি কেমনে উমা গরম করবো? পুকুরে পানি কি গরম করা সম্ভব আমার এতগুলা? আচ্ছা মা, তুই না হয় একটা ব্যবস্থা করবি, আমার যে কইছে ভেটকি দিতে, এই ভেটকিটা কেমনে দিব মা? তুমি এটাও বুঝো না ভেটকি কেমনে? এইটারে ভেটকি কয় এইটা। ও, এইটারে ভেটকি কয়। আচ্ছা, সকালে উঠা তাহলে এইটাই দিব, কি কস? তোমরা না লাই দিতে দিতে তোমার পোলারেও যেমন মাথায় উঠাইছো, তোমার পোলার বউরেও মাথায় উঠাইতাছো। পরে না এটার পরিণতি কিন্তু একদম ভালো হইব না কইয়া দিতাছি আমি। মারে রাগ করিস না, ও হইল সংসারে ছোট পোলা, বিরাট চাকরি পাইছে, বড় লোকের মাইয়া ঘরে আনছে। তোর বড় ভাই আর কি বা কাম করে ক? কোন রকম পান্তা পন্তা খাই আমাকে দিন চলে। এখন থেকে ও তো সংসারের হাল ধরবো, টাকা পয়সা দিব। তাই কইতেছি এরকম করিস না, একটু মানায় সানায় চল। আরে মা, তোর মা ঠিকই কইছে। দেখোস না তোর বড় ভাই কত কষ্ট করে, আমাদের তো দিনই চলে না। তোর ছোট ভাই এখন বড় চাকরি পাইছে, বড় ঘরে বিয়ে করছে, এখন তো ও টাকা পাঠাবে। ও টাকা পাঠালেই আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমার বড় খোকারেও আর মানুষের বাড়িতে দিন কামলা দিতে হবে না। মারে তোর বাজানো তো ঠিক কথাই কইছে, আইসে বেড়াইবার হয়তো 2-3 দিন থাকবো, তারপর তো চলেই যাইব। ভাবির সাথে বেয়াদবি করিস না। দেখ, সংসারের কথা চিন্তা করে একটু সব কিছু সহ্য কর। আর এরকম যদি করস, তোর ভাই যদি রাইগে টাইগে যায়, তখন তো ঝামেলা হয়ে যাইব। হইছে, তোমরা না তোমার এই আদরে পোলারে কিছু কইবা না, ওটা তো তোমাকে সোনার টুকরা। আমি বুঝতে পারছি তোমরা কইয়া কোনো লাভ হইব না, যারে কইলে লাভ হইব আমি তার কাছেই যাই। মাইয়াটা তো ছোট, কিচ্ছু বোঝে না, কবে যে বড় হইব। তোর কথা বাদ দাও তো, এসব চিন্তা করলে ভেজাল আরো বাড়বো। চুপ করে থাকো, আমি ঘুমাবো। হ্যাঁ, তাই করি।
মাহফুজ কামটা কি করলো? যারে কিনা ছোটবেলা থেকে তো আদর করে মানুষ করছি, যারা আমি এতটা আদর করতাম, সে কিনা সবাই না দিনে বিয়ে করে আসছে, তাও আবার সেই নতুন মায়ের সামনে আমার এইভাবে অপমান করলো। আমার ভাবতে অবাক লাগতেছে। আসলে একটা কথাই আছে না, পর কোনো দিন আপন হয় না, পর সারা জীবন পরই থাকে। ভাই কি হয়েছে রাত করে হঠাৎ কি? কি আর হইব, মাহফুজ ভাই আজকে বউ নিয়ে বাসায় আইলো। নতুন বউ নিয়ে আইছে, এতে আমাকে কোনো দুঃখ নাই। তোমার রেখা ছোট ভাই যে বিয়ে করছে তাতে আমাকে কোনো কষ্ট নাই। ও ভালো থাকুক, তাতে আমরাও ভালো থাকবো। কিন্তু নতুন বউয়ের কাছে আমাকে পরিচয় দিছে কি জানো? কি পরিচয় দিছে? নতুন বউয়ের কাছে আমাকে পরিচয় দিছে আমরা নাকি কাজের লোক, আমরা যে ওর ভাই বোন, মা বাপ আছে, এইটার পরিচয় দিতে ও লজ্জা পায়। আর মাইয়া মাইয়া এসে আমাকে নানান কামের ফরমাইশ দেওয়া শুরু করছে। কও এদিকে কষ্ট লাগে না? এদিকে কোনো বিচার তোমরা করবা না? বোন রে, তুই কিছু মনে করিস না। আসল কথা, শহরের মাইয়া তো গ্রামের বাউ বুঝে না। শহর থেকে গ্রামে আইছে, সবাই নোংরা নোংরা কথা কইতেছে। দেখবি 2 দিন পরে যখন সবার সাথে মিশা যাইব, তখন সব ঠিক হয়ে যাব। আর এরকম করবো না। এই নিয়ে মনে কোনো কষ্ট নিস না বোন। আব্বা আম্মাও কাঁদতেছে, কিন্তু নিজের পোলারে কিছু কইতে পারে না। কইতেছে পোলা এরকম করতেছে শুধুমাত্র বউ যাতে ওরা থেকে চইলা না যায়। থাক, আমরা একটু সহ্য করি। কত ওনাগো বুকের মধ্যে কি চলতেছে যে ওনাগো সন্তান ওনাগো মা বাপ করে পরিচয় দিতে পারে না। বোন, আমি এর একটা ব্যবস্থা করতেছি, তুই কিছু মনে করিস না। যা ঘরে যা। হ্যাঁ, এটার একটা ব্যবস্থা করো। বোন রে, তরে কেমনে কই, তবে যে অপমান করছে তার সাথে বেশি অপমান আমারে করছে। কিন্তু কি করবো, ওই যে কথায় আছে না, বড় গাছে বাতাস বেশি লাগে। আমি তো বড় গাছ, বাতাস তোমার গায়ে লাগবে। কি ব্যাপার, আপনি এখানে সারের মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে যে বলেছিলাম সকালবেলায় ঘুম থেকে ওঠার পর পর যেন আপনার কাছ থেকে ব্রেড টি পাই, সেটা কি আনছেন? আপনি তো এখানে খালি হাতে দাঁড়িয়ে আছেন। এ কি, চাইলাম আপনার কাছে ব্রেড টি, আপনি মুখ ভেঙচি দিচ্ছেন কেন? বৌমা, তুমি তো কাল কইলা সকাল সকাল তোমার ভেজকি দিতে। উফু, গ্রামের গেও ভূত, কথা একটা বললে কিচ্ছু বোঝে না। অশিক্ষিত মূর্খ কোথাকার জানো। যান, এখনই গিয়ে আমার জন্য ব্রেড টি নিয়ে আসুন, আপনার জন্য আসতে লেট না হয়। ও ব্যয় না, তোমরা খালি পেটে যে চা খাও, হ্যাঁ রে কয় ভেটটি। তুমি কোনো চিন্তা করো না বৌমা, আমি দোকান থেকে চা পাতি আইনা তোমারে আমি চা করে নিয়ে এসে খাওয়াচ্ছি। যান, দাঁড়িয়ে আছেন কেন এখানে? চা বানিয়ে নিয়ে আসুন। যাচ্ছি যাচ্ছি বৌমা, যাচ্ছি। এই বুড়াকে বললাম ব্রেড টি আনতে, উনি দিয়ে দিলে একটা ভেটকি। আল্লাহ জানে, অন্য কাজের লোকগুলোকেও তো ইংলিশে সবকিছু বলছি, ওগুলো কি জানো করে। সামান্য একটা কাজ দিয়েছি, এটাও ঠিকঠাক মতো করতে পারে না। কি পারে এই লোকটা? হ্যাঁ, বিরক্তকর যত সব। হোয়াট ইজ দিস? বৌমা, তুমি একবার এক একটা জিনিস চাইলে কি হইব? কালকে যদি তুমি কইতা, তাহলে আমি নাস্তার সাথে হোয়াট ইজ দিস বানাই নিয়ে আসতাম। ও শিট ম্যান, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনি লেখাপড়া জানেন না, মূর্খ। আচ্ছা যাই হোক, এটা কি? এটা হইলো নাস্তা, আমাকে গ্রামে এটা নাস্তা করে। তুমি নাস্তা চাইছো, তাই তোমার জন্য আমি বানাই নিয়ে আইছি। নাস্তা? কে খাবে এটা? কেন বৌমা, তুমি খাইবা? তুমি কালকে কইলে না নাস্তা খাইবা, এই জন্যে আমি খেজুরের গুড় দিয়া আতপ চাল দিয়ে সুন্দর করে রান্না করে আমি তোমার জন্য নিয়ে আইছি। আমাকে গ্রামে এটারই তো নাস্তা কয়। এটা কোনো কাজ করেছে? এই খাবার তো কুত্তায়ও খায় না, আর এই খাবার কিনা আমি খাবো? আপনি চাইলে আমার জন্য দুটো পরাটা, একটা অমলেট বানাতে পারতেন, না হয় সেমাই রান্না করতে পারতেন, লুডুস রান্না করতে পারতেন। এগুলো কি ডিসকাস্টিং। বোমা, ডিসকাস্টিং আবার কি? কয়ে দাও, আমি বানাই নিয়ে আসতেছি। আপনাকে জানতে হবে না, আপনাকে জানতে হবে না, আমি নাস্তা খাবো না। যান।
জান বলছি। একটা কাজের বউ ঠিকঠাক মতো কাজ করতে পারে না, কি একটা অবস্থা এই বাড়ির কাজের লোকগুলার। আর ওই মেয়েটা কোথায়? এই আমার অম্পানি কোথায়? গোসল করবো তো। আপনার আম্পানি তো হইতাছে, আমি দিয়েছি, চলেন আমি দিই আপনাদের। কোথায়? আহেন আমার লগে। আচ্ছা, চলো। আসো ভাবি আসো। এই তো কই এই যে। যেতেছো তুমি? এই যে আপনার গরম পানি। কি বলছো তুমি এসব? কোথায় তুমি পানি গরম করে রাখছো? এটা তো পুকুর। আরে তুমি আমার কালকে রাতে কইছো না যে তোমার লেগে গরম পানি করে রাখতে, তুমি গোসল করবা। তা আমরা সবাই তো এখানেই গোসল করি, তাই 3 ঘন্টা ধরে এখানে আগুন জ্বালায় রাখছি পানি গরম হওয়ার লেগে। যাও যাও গোসল করে ফেলো। হোয়াট? মশাল জ্বালিয়ে পুকুরের পানি গরম করতেছো? আচ্ছা, তোমাদের কি কমন সেন্সের অভাব? 3 জন লোককে 3টা কাজ দিয়েছি, ঠিকঠাক মতো করতে পারো না, উল্টো আমাকে পেরেশানিতে রাখছো। এই জন্য আমি বলেছিলাম গ্রামে আমি আসবো না, তারপর আমার হাজবেন্ড জোর করে এখানে নিয়ে আসছে। আসলে তোমরা তো কোনো ম্যানার্সই জানো না। কইবা নিজে একরকম, আবার নিজে আবার চিল্লাচিল্লি করবো। ফাইজলামি করার একটা লিমিট থাকা উচিত ছিল। ফালতুমি কোথাকার। আজব তো, নিজেই কইতাছে গরম পানি দিয়ে গোসল করবা, আবার নিজেই কইতাছে ফাইজলামি করতাছি। সত্য সব। সকাল সকাল গ্রামের তো কিছুই চিনে না, কই গেল, চিন্তায় পড়ে গেলাম। গরম পানি চিনে না? কি চিনে? কে চিনে তোমার বাড়ির লোকগুলো? হ্যাঁ, কি চিনে? হ্যাঁ, কোনো কালচার নেই, কিচ্ছু নাই। বউ, তুমি কই গেছিলা? আচ্ছা, এটা কি বাড়ি নাকি পাগলা গারদ, নাকি আমাকে পাগল বানানোর জন্য এখানে নিয়ে আসছো? কোনটা? কেন, কি হয়েছে? কি আর হবে, তোমার সামনে কালকে সবগুলোকে কানের মধ্যে ঢুকিয়ে বলে দিলাম যে না, আমার সকালবেলা যা যা লাগবে সেগুলো যেন রেডি থাকে। তারা কি করছে জানো? ওই যে মুরব্বি, তাকে বলেছিলাম যে আমাকে যেন সে সকালবেলায় ব্রেড টি দেয়। সে কি দিছে জানো? ভেংসি দিছে। বলো মেজাজটা কেমন খারাপ হয়? তারপর আবার ওই যে বুয়াটা, তাকে বলেছিলাম সকালবেলা যেন আমাকে নাস্তা দেয়। বাবা বাবা, সে তো সুন্দর নাস্তা রেডি করছে, যেই নাস্তা কুত্তায়ও খায় না। ভাত দিয়ে গুড় দিয়ে কি ঘুটে মুটে কি নিয়ে আসছে, ছি ছি ছি। এগুলো তোমাদের গ্রামের মানুষ খায়? হ্যাঁ, আগে বলো তো গ্রামে আসতাম না। যাই হোক, এরপরে কাজের মেয়েটাকে বললাম যে আমাকে একটু আমপানিতে গোসল করবো। সে আমাকে কি করছে জানো? পুকুর পাড়ে নিয়ে গেছে, মশাল জ্বালিয়ে পুকুরে পানি গরম করতেছে। আচ্ছা, এদের কি কোনো কমন সেন্স নেই? ও কি চাইলে পারতো না 1 বালতি পানি আমার জন্য গরম করে রাখতে? এত অপমান করার কি আছে আমাকে? আচ্ছা শোনো, মাথাটা একটু ঠান্ডা করো। ওনারা সবাই গ্রামের লোক, অশিক্ষিত। তুমি যেটা বলছো এটা বুঝতে পারে নাই। আর আব্বা নাকি রওনা দিছে কালকে, আইসা পড়ছে। আব্বা কল দিছে এখানে আসবে, তুমি আমাকে সেটা আগে বলবে না? গাড়ি থেকে নামছে, আমাকে একটু আগাইতে বলছে। এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও। বড় খোকা, একেবারেই তুই খাওয়া দাওয়া করিস না, চেহারাটা কেমন করে ফেলছিস? নিজের দিকে কি কখনো খেয়াল রাখছিস? আর বাবা নিজের দিকে খেয়াল, ওরা যা শুরু করছে। তোমরা তোমরা এখনো কি ছোট ভাইরে কিছু কইবে না? তোমগো এই লাই পাইতে পাইতে ওর আজকে এই অবস্থা। কি হয়েছে আজকে? কি হইছে মানে তুমি দেখতেছো না কি হইছে? কালকে তে আইতে না আইতে একজনের টাইমের অর্ডার দেওয়া শুরু করছে। আমারে কয় নাস্তা বানাই দিতে। মা কি সুন্দর করে নাস্তাটা বানাই দিছে। এই নাস্তাটা খাইলো না, আমারে কেমনে অপমান করলো, আব্বারে অপমান করলো। আমারে কইছে গরম পানি করতে। আমারে যেমনে কইছে, আমরা গ্রামের সহজ সরল মানুষ, আমরা তো তাই করছি নাকি? আমরা কি অন্য কিছু বুঝি? ওগো মতো তো ইংলিশ বুঝি। আমারে কইছে কি যে পানিটা গরম করতে। আমি গেছি পানি গরম করতে, নিয়ে গেছি ভালো মনে কইরা, আমারে যা নয় তা কইয়া দিছে। এইটা নিয়ে তোমরা এখনো কিছু কও না। ভবিষ্যতে আর তোমাকে এই বাড়িতে দেখা লাগবো না, এই বাড়িতে বাই করে দিব তোমাকে করে। শুনবো, এত টেনশনের কিছু নাই। ওরা পোলাপন মানুষ, অগমাতার বুদ্ধিকার বার হয়েছে। 2 দিন যাক, সব ঠিক হয়ে যাব। এ নিয়ে তো টেনশন করতে হবে না। তোমাকে খালি একই কথা, 2 দিন যাক সবকিছু ঠিক হয়ে যাইব, 2 দিন যাক সবকিছু ঠিক হয়ে যাইব। এখনো ভালো ভালো কইতেছি জানো না? আমাকে এই ভাই কোনো সময় তোমারে ভালোবাসে নাই, আমার মা বাপরে ভালোবাসে নাই। ও সব সময় বড় বড় কথাবার্তা, এইটা করবো সেইটা করবো, ওর বড় বাড়ি লাগবো, ঢাকা শহরে এইটা লাগবো সেইটা লাগবো। এখন ওর বউ নিয়ে আইছে,
বৌদম করে অপমান করে। মারে, প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে, আর স্বপ্ন আছে বলেই আমরা অহনো বাইচে আছি। আমারও তো স্বপ্ন ছিল অনেক বড় লোক হব, আমার কপালে ছিল না, তাই আমি হইতে পারি নাই। তয় আমার কি বিষয় সম্পত্তি কম আছে রে মা? আমগোজা আছে, এগুলো যদি বিক্রি করি না, তাহলে তো ঢাকা শহরে ওরকম 2টা বাড়ি কিনতে পারুম। কিন্তু আমরা তো গ্রামের মানুষ, আমরা কি এই গ্রাম ছেড়ে কোথাও যাবো? যাইব? তোর মা যাইব? তোর ভাই যাইব? যাইব না তোমার? আর চিন্তা করিস কেন? তোর বড় ভাই আছে না? তোর বড় ভাই আমাদেরকে দেখবে, দেখবি আমাদের আর কারও দরকার হবে না। তুই শুধু ওদের সঙ্গে খারাপ ব্যবহার করিস না মা। আব্বা ঠিক কথা কইছে, তুই এই নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না। কারণ শহরের মাইয়া তো, শহরের মায়েরা যত শিক্ষিত হয় তত বেদব হয়। ওর জুইছে হিলে, ও এক বেদব আর এক বেদব বাড়িতে ধরে লইছি, এগুলা কইতে গেলে ওর সংসারটা ভাঙবো। দরকার নাই, আমরা কয়টা দিনে তো একটু হজম করে যাই, যাবো যা, এই নিয়ে তুই কোনো টেনশন করিস না। আমার তো হজম হইতাছে না ভাইয়া। তুমি দেখছো কালকে আইতে না আইতে কেমন ব্যবহার শুরু করছে দেখছো? আর ভাই কয়ে রাখছে আম্মা আব্বারে যে ওর সামনে যাতে কিছু না কয়, কোনো কথা না কয়। দেখ মা, ওরা আইছেই 2 দিনের জন্য, এই 2-3 দিন থাকবো, বেড়াইবো, তারপরে তো ওরা চলেই যাইবো। এই বাড়িতে তো সবাই আমরাই থাকুম, আগে যেরকম ছিলাম তেমনি থাকুম। না দেয় পরিচয়, কি হয়েছে মা? পরিচয়ই তো সব কিছু না। পারে তোর বাজান আর তোর বড় ভাই ঠিকই কইছে, ধৈর্যশীলকে আল্লাহ তাআলা পছন্দ করে। কথায় আছে না, ধৈর্যের ফল সবসময় সুমিষ্ট হয়। আমরা তো এবারে কাম করেই খাইতাম, না হয় তোর ভাই বোর কাছে পরিচয় দিছে আমরা কামের লোক, তাতে ক্ষতি কি ক? আর আমরা যদি তাদের সাথে খারাপ ব্যবহার করি তাহলে তারা সুখে থাকতে পারবো না। তুই কি চাস তোর ভাইয়ের সংসারটা ভাঙ্গে যাক? তা তো চাস না। তাইলে কয়দিনের জন্য না হয় আমরা কাজের লোক হয়েই থাকলাম, 2 দিন পরে তো চলে যাব, তখন আমরা তো আমাগো মতোই থাকুক। মা, তোর ভাই তোর বাজান যা কয় সেগুলো শুনে চল, তোর জন্য ভালো হইব, আমাকে সবার জন্য ভালো হইব। আর সব থেকে বড় কথা, তোর ভাই ভাবি ভালো থাকলে আমরাও ভালো থাকব। মাই ঠিক কথা কইছে। শোন, তুই আমার একমাত্র আদরের বোন, ও যদি বাড়ি ঘর ফালাইয়া থুয়া বউ নিয়ে চইলা যায় কোনো সমস্যা নাই, আমি তোরে দেখে রাখব। ওরা ছোট মানুষ, এখন বুঝে না, 2 দিন পরে বড় হইব, বড় হলে সব বুঝতে পারবো। যা, তুই এনে করে চিন্তা করিস না বোন, যা। তোমরা খালি একটা কথাবার্তাও বুঝে না, তোমরাও তো বুঝতেছো না। সব তো সব। আব্বা, ওর কথাই কিছু মনে করো না, ওও ছোট ওরাও ছোট, এখানে বড় হইলে সবই ঠিক হয়ে যাবে। ওর কথা মনের মধ্যে গাইতে, আবার কিন্তু ওই বউ আর জামাইয়ের কোনো কষ্ট মষ্ট দিও না। নতুন বউ কিছু কইলে মনে কষ্ট পেতে পারে, এটা ওই কয়টা দিনের তো ব্যাপার। তোমরা যেমনি অভিনয় করো সেমনি করতে থাকো, তারপর দেখি আল্লাহ ভরসা, বড় হইলে সব ঠিক হয়ে যাবে, বুঝবো। বড় খোকাটা আমার সারাটা জীবন ছোট ভাই করেই কাটালো। ওর কি সে ভালো হবে, ও কেমনি মানুষ হবে, সেই করতে করতে ছেলেটা আমার শেষ হয়ে গেল। আজকে ওরই চোখের সামনে ওর ছোট ভাই বিয়ে করে নিয়ে আসলো। আমার ছেলেটা কি কষ্ট না পেয়েছে, ওর মুখের দিকে আমি তাকাতে পারছি না। এখনকার যুগ জামানাই এমন হয়ে গেছে, কি করবা কও? আমাকে কপালে যা ছিল তাই হয়েছে। শোনো, তোমার মেয়েরে একটু ভালো করে বোঝাইও, ওদের সঙ্গে যেন খারাপ ব্যবহার না করে। আচ্ছা ঠিক আছে। বাবা তুমি? হ্যাঁ মা, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি মা। আরে তোর দেখে যায় আমার এখন কি শান্তি লাগতেছে, তা বুঝাইতে পারবো না। আমি তো জানি আমার দেখলে তোমার অনেক শান্তি লাগে, কারণ কখনো তো আমি তোমার ছাড়া থাকিনি, এই প্রথম তোমার ছাড়া থাকতেছি। বাবা, তোমার মুখ এরকম শুকায় গেছে কেন? তুই কালকে বাড়ি থেকে চলে আসার পর আমি কিচ্ছুই খাইতে পারি নাই, এই জন্য মুখটা শুকায় গেছে। কি বলতেছো? আমি বাড়ি থেকে আসতে না আসতেই তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিছো? বুঝতে পারছি, তুমি আমাকে ছাড়া কখনোই থাকতে পারবে না। যেহেতু চলে এসেছো,
এখন থেকে তুমি এই বাড়িতেই থাকবে। যখন আমি তোমার বাড়িতে যাব তখন তুমি আমার সাথে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, তুই যেহেতু বলছিস আমি তাহলে তোর সাথেই থাকবো। আচ্ছা তুমি কি এখানে দাঁড়িয়েই সব কথা বলবে? শুনতে পেলে না বাবা কিছু খায়নি? যাও তুমি খাবার দাবারের আয়োজন করো। আচ্ছা ঠিক আছে। এই শুনছো, তুমি বাবাকে নিয়ে ভিতরে যাও, আমি নাস্তার ব্যবস্থা করছি। যাও বাবা। এই টুম্পা, টুম্পা, ভাবি আমারে ডাকছো? আমি রান্না বান্না করতেছিলাম, কি বলবা তাড়াতাড়ি বলো। তুমি রান্না বাড়া করছো না কি করছো সেটা আমি অনেক ভালো করেই বুঝতে পারছি। ভাবি তুমি এটা কি কইতেছো? হ্যাঁ, তুমি তো মারে কোনো কাজে সাহায্য করো না। আমি মারে সাহায্য করতেছিলাম, রান্না বাড়ার কাজে ছিলাম। কিসের জন্য ডাকছো সেটা কও। যাই হোক, আমার বাবা এই বাড়িতে বেড়াতে আসছে, এখন থেকে বাবা এই বাড়িতেই থাকবে। তাই বাবার জন্য সুন্দর করে একটা রুম গুছিয়ে রাখবে আর কিছু নাস্তা পানির ব্যবস্থা করো, নাস্তাগুলো যেন ভালো হয়, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এখনই নাস্তা বানাই নিয়ে আসতেছি। পাজিল মেয়ে কোথাকার, সারাদিন মনে হয় খালি মেকআপই ঘষে মুখে। আজকে খাবার এত কিছু? আরও অনেক কিছু আছে, কিন্তু সব আমি আনি নাই। আজকে বাড়িতে মেহমান আইছে না, এই জন্য অনেক ভালো মন্দ রান্না করা হয়েছে। আমি তোমার জন্যে রোস্ট রান্না করছে, তার থেকে একটা রান উঠাই নিয়ে আইছি। ধরো খাও, কতদিন ভালো মন্দ খাও না। মানে এগুলো আমাকে দিচ্ছ, বৌমা আমার কিছু বলবে না তো? আরে রাখো তো, তুমি খাও। কি রান দেখলে পরে টাগরাই দিতে মন চাই, তাই না? জিব্রার পানি লেউ লেউ করে পড়ে। হ্যাঁ, আরে আপনাকেও বলেছিলাম যে খাবারগুলো আমার বাবার জন্য রান্না করা হয়েছে, আপনাদের জন্য না। তারপরও খাবারে না আপনার হাজবেন্ডকে দিলেন কেন? বৌমা, এই সামান্য ব্যাপার নিয়ে তোমার শাশুড়ির সঙ্গে তুমি এরকম ব্যবহার করতে পারলে মা? শাশুড়ি? কে শাশুড়ি? কার শাশুড়ি? আপনারা কি আমার সাথে মস্করা করছেন? হ্যাঁ, ছোটবেলা থেকে আমার হাজবেন্ডকে লালন পালন করে বড় করেছেন দেখে এখন আমাকে ছেলের বউ ভাববেন, এটা তো ঠিক না। হ্যাঁ শুনুন, আপনারা এই বাড়ির কাজের লোকের মতো করে থাকবেন, বুঝতে পারছেন? উঠুন, টেবিল থেকে উঠুন, চট করে ওঠেন, রান্নাঘরে গিয়ে পান্তা ভাত খান। ওঠেন না কেন? ঠেলে উঠাতে হবে নাকি? আধা শরীর নিয়ে লড়তেও পারে না, খালি খাই 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 খাই। আর বাবার জন্য কত শখ করে রান্না করাইছি, আর বাবা অনেকদিন হয়েছে কিছু খায় না, নিজেরা খাইবো। কি ব্যাপার? শার্ট প্যান্ট পইরা বড়লোকে ফুটানি দেখাইলে না শুধু বড়লোক হওয়া যায় না। এখানে আইছেন কি মাইয়ার বাড়িতে বড় বড় রানের পিসগুলো চাবানোর লাগা? ছোট লোক কোথাকার। আর এই যে ছোট লোকের মাইয়া, আমার বাপে যে মাংস খাইতে পারে নাই, যে রান খাইতে পারে নাই, তোর বাপের সেই রান খাওয়াবি? এতটা কুলাঙ্গার হয়ে যায় না যে সেটা আমি নিজের চোখে দেখমু। এই ফকিন্নির বাচ্চা, এই বাড়ির সামান্য কাজের মেয়ে হয়ে তুই আমার বাবার মুখ থেকে মুরগির রান কেড়ে নিস? তোর সাহস তো কম না? দিন দিন দেখছি তোর সাহস বেড়েই চলেছে। এই একদম চুপ কর, আর একটা কথা বলবি না। তুই যা বলস মুখ বুঝা সব কথা সহ্য করি, সেইভাবে কাজ করি, তার মানে এই না সবকিছু সহ্য করবো। আমার বাপটা সারাদিন কাজ করে সেটা খাইতে বসছিল, তার নিজের বাড়িতে তুই তারে খাইতে যাস নাই, খাওন তুই প্লেট রাই খাবার বাপের উঠা যেতে হয়েছে। তুই কি মনে করছস এইখানে বসে আমি তোর বাপের খাইতে দিব? যত বড় মুখটা তত বড় কথা, ফকিন্নির বাচ্চা। কি তুই আমার গালে থাপ্পড় মারলি? এর জবাব তো আমি তোকে দিবই। তোর কি করে তুই শুধু দেখ, তারা আসতেছি। আরে যা যা, তোকে আমি ভয় পাই নাকি? হ্যাঁ, আমার বাড়িতে থাইকা ঢ্যাং ঢ্যাং করে বলবি আর আমি সব কিছু মেনে নেবো, তাই না? বাবা খাও, তুমি খাও, ওকে আমি মজা বুঝাবো। আর তুমি খাও বাবা। কি রে বোন, তুই কান্দাছস কে? কি হয়েছে তোর? ভাই আমি যদি তোমাকে বিষ হয়ে থাকি, তোমাকে পয়সার কাটা হয়ে
আমার বিষ খাওয়ায় মাইরা লাইতা, নিজেরা নিজেকে হাত দিয়ে মারতা। পরের মাইয়ার আইন না, তারা যে এমনি করে মাই খাওয়ানোর কোনো দরকার ছিল না। কি তোরে বাহির থেকে মানুষ হয় না, সেই মানুষ দিয়ে পিটাইছি? এই তোর কথার আগামাতা আমি কিছুই বুঝতে পারতেছি না, আমার একটু বুঝে কত কি হয়েছে? আব্বা ভাত খাইতে বসছিল, আজকে অনেক কিছু রান্না হয়েছে। ওই যে ভাবির বাপে আইছে, তার লেগে অনেক কিছু রান্না হয়েছে। আমায় আব্বার প্লেটে না একটা রানের পিস দিছিল, ওই রোস্ট কয়, রোস্ট করতে কইছিল, রোস্ট করতে এক পিস দিয়েছে। ভাবি এসে ওই পিস আব্বার পাতেতে টাইনে নিয়ে গেছে, আব্বারে ভাতটা পর্যন্ত খাইতে দেয় নাই। তার লেগে আমি গেছিলাম। আমার বাপে যে জায়গায় ভাত খাইতে পারে নাই, সারাদিন কাম করে আসে এরা, কেন ওই মাইয়ার বাপে খাইবো, এটাকে আমি সহ্য করতে পারবো? তার লেগে আমিও গিয়ে কইছিলাম, দেখা আমার থাপ্পড় মারছে। আমি এই বাসায় কেমনে থাকি ওনাকে দেখা নিব? কও, কোন মাইয়াকে সহ্য করতে পারবো? তার বাপে খাইতে বসে সারাদিন পরে কাম কইরা, ওই বাপেরে খাইতে দেয় নাই, কোন মাইয়া এটা সহ্য করতে পারবো? তোরে থাপ্পড় মারছে? আরে ওই মায়া তোরে থাপ্পড় মারছে? যে বোনের গায়ে আমি একটা মশা বইতে দেই নাই, আমি এত আদর যত্ন করে যে বোনটা আমি পালছি, সেই সেই বোনের গায়ে হাত তুলছে। ইচ্ছা করতেছে এখন পায়ে থেকে জুতা খুলে যে ওকে পিটাইতে পারতাম, তবু তবু আমার মনের কষ্ট দূর হবো না। কিন্তু কি করুন বোন ক, আমরা তো ওদের মতো বেদক না। আমরা কুত্তায় পায়ে কামড় দিলে কুত্তার পায়ে কামড় দিতে পারি না। বোন, কষ্ট করে একটু সহ্য করে নি। এখন যদি আমি ওই বউরে কিছু কই, তাইলে ওই বউ বাড়ি ছেড়ে চলে যাইব, সাথে ওই বলদটাও যাইব, তখন মা বাবা খুব কষ্ট পাইব। একটু সহ্য করে নে বোন। ভাই, তোমরা যে ভাইয়ের ভালোবাসার লেগে এত কিছু করতেছো, যে ভাইয়ের ভালো থাকার লেগে এত কিছু করতেছো, সে কি তোমাকে ভালোবাসা বুঝতেছে? কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাইব। ওরা ওরা এখন নিজেকে ভুলটা বুঝতে পারবো, কান্দিস না বোন। তোকে ভালোবাসা ওরা বুঝে না ভাই। তুমি যদি আমার কথা মতো না চলো, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। তাহলে চলে যাব, দেখি তখন তুমি কি করো। কিরে, কি সিদ্ধান্ত নিলি তোরা? কি সিদ্ধান্ত আবার? এত করে তোমার জামাইকে বলছি যে এখানে আমার থাকা সম্ভব না, আমি শহরে যাব, ওর কথা কানেই যাচ্ছে না। বাবা, ও যদি বেশি তেড়িবেড়ি করে আমি কিন্তু ঢাকা চলে যাবো বলে দিলাম। দেখো জামাই বাবা, আমার মেয়ে যেহেতু এখানে থাকতে চাচ্ছে না, গ্রামেও থাকতে পারবে না, তো চলো তোমার জমি জমা সব বিক্রি করে দিয়া টাকা একটা ফ্ল্যাট কিনে দিই। ঠিক বলছো, একদম ঠিক বলছো। শোনো বাবা, এখন যদি ও আমাকে গ্রামে রাখতে চায়, আমি কিন্তু থাকবো না। আমাকে অবশ্যই অবশ্যই যদি ঢাকা ফ্ল্যাট কিনে দেয় তাহলে থাকবো, আর নাহলে ওর সাথে সংসারই করবো না। শোনো বাবা, আমি অত কিছু বুঝি না, জমি বিক্রি করে হলে টাকা দাও, ঢাকায় গিয়ে একটা ফ্ল্যাট কিনে দেবো, তা না হলে আমার মায়ের হলে আমি চলে যাবো। আব্বা, আমি যদি এখন আমার সম্পত্তি বিক্রি করতে যাই, আমার মা বাবা আমাকে বাধা দিবে না, কিন্তু আমার ভাই আমাকে বাধা দিবে। কোন ভাইয়ের কথা বলতেছ? ওই কামলাটা, ও তো তোমার আপন ভাই না, ও হলো তোমার বাবার পালিত পুত্র। তোমার বাবা মা ওরে লালন পালন করে বড় করছে, এটাই তো ওর জন্য বড়। কি বলছেন আব্বা? তার মানে ও আমার আপন ভাই না, আমার পালক ভাই? হ্যাঁ, ও তোমার পালক ভাই। তোমার ওই পালক ভাই সম্পত্তির ভাগ নেওয়ার আগে জমি বিক্রি করে টাকা নিয়ে আসো, আমি তোমার ঢাকায় একটা ফ্ল্যাট কিনে দিই। আচ্ছা আব্বা, আপনারা যা বলছেন তাই হবে, চলুন আমার সাথে। চলো। তোমরা বড় ভাইরে পড়াশোনা করাও নাই, আমারে আমারে খালি ক্লাস 5 পর্যন্ত পড়াইছো। টাকা পয়সা নাকি খরচ বেশি হয়ে গেছে তোমরা আমার পিছনে, আর নিজের ছোট পোলারে এত এত ডিগ্রি পাওয়াইছো, মানুষের মতো মানুষ করতে চাইছো, ঢাকা শহরে পাঠায় পড়াশোনা করাইছো। আর এখন একদম তোমার ছোট পোলায় ঢাকা শহরে গিয়ে সেটা একটা মাইয়া বিয়ে করে আনছে, তার কাছে না তোমাকে পরিচয় দিতেও লজ্জা পায়। আর তোমরা আদরের পোলা তোমরা মানুষের কাছে কাজের লোক করে পরিচয় দেয়।
আব্বা, আমার শ্বশুর তোমার সাথে একটু কথা বলতে চাই। বিয়াই, আমি জানতাম আপনারা এবারের কাজের লোক, কিন্তু আজকেই প্রথম জানলাম যে আপনারা কাজের লোক না, আপনি আমার বিয়াই আর নীল আমার বিয়াই। আপনারা জানেন মেয়েটা আমার অত্যন্ত আদরের মেয়ে, সে শহরে থেকেই লেখাপড়া করেছে, গ্রামে থেকে তার অভ্যস্ত নেই। তাই আপনার ছেলে সিদ্ধান্ত নিয়েছে সে শহরে চলে যাবে, শহরে বসবাস করবে। যেহেতু আপনার একটাই ছেলে, পরিসূত্রে তো সেই সমস্ত জমি জমার মালিক, তাই আপনার সমস্ত জমি বিক্রি করে এই টাকাগুলো তাকে দিয়ে দিন, আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনে দিই। চালু সাহেব, আপনি এগুলো কি কথা কইতাছেন? আপনার জামাই একলা ছেলে মানে? এখানে আমার বড় আরেক ভাই আছে, আমি আছি, আপনি কি সব কথা কইতাছেন এইসব? হ্যাঁ বিয়ে, টুম্পা ঠিকই বলেছে। আমার তো 3 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে টুম্পা। বিয়াই, শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করবেন না। বড় ছেলে তো আপনার নিজের সন্তান না, কুড়াইয়া পাইছিলেন, পালক ছেলে। বিয়ে, আপনি এটা কেমন কথা কইতেছেন? লোটন আমার ছেলে না? শোনেন বিয়ে, আমি বারবার কইতেছি লোটনটা নিয়ে কোনোদিনও কোনো কথা কইবেন না। আমি সব কিছু সহ্য করতে পারব, কিন্তু লোটনটা নিয়ে কোনো কথা কইলে আমি সহ্য করতে পারব না। এবারের মতো আপনার সাইডে দিলাম। লোটনটা আমি পেটে ধরছি, লোটন আমারই সন্তান। দেখছো দেখছো তোমার মা কত বড় মিথ্যা কথা বলে, হ্যাঁ? জলজন্তা কাজ ধরা এটা নাকি আর পেট দিয়ে বাইরেছে, কইলো আর হইয়া গেল। ভাবি, তুমি চুপ থাকো। তুমি এই বাড়িতে আসার পর থেকে আমাদের সাথে যেমন ব্যবহার করতেছো, মুরব্বীদের সাথে কেমন ব্যবহার করতে হয় তোমার না তোমার বাবা শিখায় নাই। তুমি খবরদার আমার ভাই নিয়ে উল্টাপাল্টা কথা একটাও বলবা না। টুম্পা, চুপ, একদম চুপ। একজন শিক্ষিত মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুই শিখিসনি, কারণ তুই একটা অশিক্ষিত। মা, তোমরা থাকতে টুম্পা কিভাবে ওর ভাবির সাথে এই ব্যবহার করে? চুপ! আর একটা কথাও বলবি না। ও তো তোকে এখন ভদ্রভাবে কথা বলেছে। তোর শিক্ষা আমার আগে দেওয়া উচিত ছিল। তোকে তো আমি শিক্ষিত বানাইনি, তোকে তো আমি শিক্ষিত একটা মূর্খ বানিয়েছি। তাই তো তুই আজকে আমাদের সঙ্গে এই ব্যবহার করতে পারছিস। বাবা দেখো, আমি তোমাদের সন্তান, আমাকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করাটা তোমাদের দায়িত্ব। একটা দায়িত্ব পালন করেছো, আরেকটা দায়িত্ব পালন করো। আমার ভাগের জমি আমাকে দিয়ে দাও, আমি সেটা বিক্রি করে আমার শ্বশুরকে টাকা দিব, উনি আমাকে ঢাকা শহরে ফ্ল্যাট কিনে দিবে। এই জমি কি তোর বাবার নামে নাকি, যে তুই এই জমির ভাগ চাস? মানে সকল সম্পত্তি বাবার নামে নয়, তাহলে কার নামে? এই জমি জমার সব কিছুর মালিক আমার বড় ছেলে লোটন। দেখছো দেখছো কাণ্ড দেখছো ওই কামলাটার, হ্যাঁ? এই যে এতদিন বসে বসে আদর আপ্যায়ন করে খাওয়াইছো, আর এখন তোমার বাপ মারে সুন্দর করে জাদুটা না কইরা সম্পত্তি সব কিছু লিখে দিতে, তোমার নামে কিছু রাখে না। খবরদার ভাবি, তুমি আমার বড় ভাইয়ের নামে আর একটা বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমার বড় ভাই না একজন মাটির মানুষ। বাবা, তুমি ঠিক কাজই করেছো। সব জমি জমা আমার বড় ভাইয়ের নামে লিখে দিয়ে এরকম কুলাঙ্গারের নামে লিখে দাও, অনেক ভালো কাজ করেছো। শুনছো শুনছো তোমার বোনের কথা? তোমারে অপমান করে কথা বলে, হ্যাঁ? তুমি দাঁড়াইদের অপমান সহ্য করবা, তাই না? আমার এগুলো সহ্য করার ক্ষমতা নাই, বুঝতে পারছো? হ্যাঁ, শোনো বাবা, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, নটের গুরুকে ধরতে হবে। চলো চল। দেখো, ভালো করে দেখো, নাকামো দেখা আর বাঁচি না। হ্যাঁ, বাড়ির ভিতরে দেখতেছি ঢং শুরু করে দিছে। হ্যাঁ, দেখো ভালো করে দেখো, পূজা করতেছে পূজা। হ্যাঁ, তোমার বাপ মার কাছ থেকে সম্পত্তি নিছে, আর পূজা করতেছে কারে? নিজের মারে। হ্যাঁ, আপনারা কি ঠেইলে ঠেইলে ঘুরাইতে হইব নাকি নিজের থেকে ঘুরবেন, কোনটা? কি আপনার কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, সম্পত্তির হক হচ্ছে যে আমার জামাই, আর সম্পত্তি নিল কে? আপনি। পেট দিয়ে জন্ম দিল না, আর আপনি সম্পত্তি অমনি নিয়ে নিলেন না? বুঝতে পারছি, আমার শ্বশুর শাশুড়ির তাবিজ করছেন, তাই না? জানি জানি, কিছু বলো না কেন?
আমার বউ তোমাকে কি বলছে তুমি শুনতে পাচ্ছ না? কথা বলো না কেন? কথা কি আরে এমনি এমনি শুনবে? ঠাস করে গাল ফসে একটা থাপ্পড় মারো, দেখবা পেট পেরে শুনবো। খবরদার তালু সাহেব, আর একটা কথা বলবেন না আমাদের সংসারের বিষয়ে। আপনি আর আপনার এই মেয়ে আমাদের সংসারে আসার পর থেকে আমাদের সংসারটা জাহান্নাম বানিয়ে রাখছেন। আমার ভাইয়ের কানের মধ্যে বিষ ঢেলে ঢেলে এই সংসারটার মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করে রেখেছেন। আপনি আমার এই বড় ভাইয়ের সম্পর্কে আর একটা বাজে কথাও বলবেন না বলে দিচ্ছি, তাহলে কিন্তু আমি ভুলে যাব যে আপনি আমার তালুই হন। এই পুষ্কে মেয়ে, মুরব্বীদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা জানো না? বেয়াদব। চুপ! আপনি বেয়াদবি দেখেছেন কি? আমার মেয়ে বেয়াদব, তাই না? আমি অনেকক্ষণ ধৈর্য ধরে আপনাদের বেয়াদবি সহ্য করে এসেছি। আমি যে কত ভয়ঙ্কর হতে পারি সেটা আপনার ধারণা নেই। আপনারা কি ভালোই ভালোই আমার বাড়ি থেকে যাবেন, না আমি গায়ে হাত তুলতে বাধ্য হব? বাবা, তার মানে কি তুমি আমার শ্বশুরের গায়ে হাত তুলবে? কি ভেবেছিস তোর বাবা যে হাত তুলবে সেটা অনেক দূর, কিন্তু আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য করলাম। ছি, এরকম কুলাঙ্গা সন্তান আমার পেটে ধারণ করেছি, আমার ভাবতেও অবাক লাগতেছে। তুই আমার সন্তান, একবারও চিন্তা করছিস যে তোর বড় ভাই তোর জন্য কতটা কষ্ট করছে? আরে নিজে লেখাপড়া না করে তোরে লেখাপড়া শিখাইছে, তোরে মানুষের মতো মানুষ করছে। একবারও বুঝতে দেয় নাই যে অভাব কত ভয়ানক। শিক্ষিত মতো শিক্ষিত করছে, বড় চাকরি পাইছিস, বিয়ে করছিস, আজকে সেই ভাইয়ের অবদান ভুলে গেছিস যে কিনা নিজে না খেয়ে তোকে খাওয়াইছে। থাক, ওসব কথা তোমার ছেলে আর শুনবে না। আমি আবারও বলছি, ভালোই ভালোই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবেন, না আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। বাবা, ওই সবের দরকার নাই। সবকিছু হলো এই অভিশপ্ত সম্পত্তি। এই এই অভিশপ্ত সম্পত্তির জন্য আমার ভাই যারে ছোটবেলা থেকে বড় করছি, যারে লেখাপড়া করার জন্য তোমরা নিষেধ করছিলা, কিন্তু আমি মানি নাই। ওরে আমি লেখাপড়া শিখাইছি। বাবা, ছোটবেলায় না ও গুড়াই চড়তে চাইছিল, গুড়াই আমার কাছে গুড়া ছিল না, তার আমি গুড়াই চড়াইতে পারি নাই। আমি নিজে গুড়া হয়েছি। গুড়া হয়ে যে বাইরে পিঠের মধ্যে কইরা বড় করছি, সেই ভাই আজকে শিক্ষিত হইয়া আমার অপমান করছে শুধুমাত্র এই অভিশপ্ত সম্পত্তির জন্য। দরকার নেই বাবা এই সম্পত্তির আমার। ছোটবেলায় মা বাবা মারা গেছে, তোমাদের কাছে মানুষ হয়েছি। আবার আপন বলতে এই দুনিয়াতে কেউ নাই বাবা। তোমরা ছাড়া আমার সম্পত্তি লাগবো না, আমার মা বাবা আর এই বোন এইসব লাগবো। আমার দরকার নেই। আমার যত সম্পত্তি আছে আমি 3টা ভাগ করছি। তুই তো এই সম্পত্তির লেগে আমার অপমান করছস, মা বাবারে বাড়ির কাজের লোক বানাইছস, ছোট বোনটারে চাকরানি বানাইছস। এই সম্পত্তি নে ধর, 1 ভাগ সম্পত্তি আমি তোরে দিয়ে দিছি, আর 1 ভাগ সম্পত্তি আমার এই বোনটার লিখে রাখছি। ভাই, আমার এইসব কিচ্ছু চাই না। আমি আমাদের ভাই বোনের সবার ভালোবাসা একসাথে থাকতে চাই ভাইয়া। আর বাকি 1 ভাগ সম্পত্তি বাবার মার জন্য। দেখো কেন, ওটা তুই রাখ। তুই আমার সব, আমার সম্পত্তি, আমার বিষয় সম্পত্তি কোনো কিছুর দরকার নেই বাবা। শুধু তুই আমাদেরকে দুবেলা দুমুঠো খেতে দিস। আমার কেউ নেই, তুই আর আমার মেয়েটাই আছে। আমার কোনো সম্পত্তি লাগবে না বাবা।
আমাদের কোনো সম্পত্তি লাগবে। কি রে, তুই কাদেরকে কষ্ট দিয়েছিস বুঝতে পারছিস? এই বাবা মা, এই ভাই, এদের পরিচয় দিতে তো লজ্জা লাগতো, তাই না? তুই লজ্জায় পরিচয় দিতে পারিসনি। এই সম্পত্তির জন্য তুই এই মানুষগুলোকে এত কষ্ট দিয়েছিস। আর এই মানুষগুলো তোকে কতটা ভালোবাসে। আরে হইছে আব্বা, সম্পত্তি তো পাইয়া গেছি, চলো এটাকে বিক্রি করে ঢাকায় ফ্ল্যাট কিনবো। চলো 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 চলো। বাবা, তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ তুললাম। তুই জানিস উনি কে? হ্যাঁ জানি তো, ওই কামলাটার মা। হ্যাঁ উনি একটা কামলার মা, কিন্তু তার আর একটা পরিচয় আছে। সেটা কি তুই জানোস? শুনবি? আমি যে কোটিপতি হয়েছি, আমি যে এত ধন সম্পত্তির মালিক হয়েছি, তোকে শিক্ষিত করে মানুষ করেছি, এসব কার অবদান তুই জানিস? সব এই মহিলার অবদান। এখানেই শেষ না। আমাকে যখন বাড়ি থেকে বের করে দিয়েছিল, আমার থাকার কোনো জায়গা ছিল না, তখন এই মহিলা তার বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছিল। তার মৃত্যুর সময় আমার ভবিষ্যতের কথা চিন্তা করে তার বাড়ি আমার নামে লিখে দিয়ে গেছে। আর তার ছেলেকে তুই অপমান করছিস? শোন, সে যদি আমাদেরকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। মাপ চা, তার কাছে মাপ চা। ভাইয়া, আমার এই সম্পত্তি চাই না। আমি তোমাদের সাথে থাকতে চাই। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না ভাইয়া। দেখেছিস তুই কোন মানুষগুলোকে কষ্ট দিয়েছিস? কোন মানুষগুলোকে? এই মানুষগুলো তোকে কতটা ভালোবাসে। ক্ষমা আমার কাছে না, বাবার কাছে যা। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি তোমাদেরকে অনেক ছোট করেছি। আমি তোমাদেরকে অনেক ভুল বুঝেছি। বাবা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বাবা, ক্ষমা করে দাও। ওরা তো ছোট মানুষ, ভুল তো ওরাই করবো, আর ক্ষমা তো তোমরাই করবা। তোমরা যদি ক্ষমা না করো, ও কই যে ক্ষমা পাইব? ওঠ, এই তোর বড় ভাই, দেখেছিস? এই তোর বড় ভাই। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস খোকা, ভুল তোরাই করবি, ক্ষমা আমিই করবো। বড় খোকা, হাই বাবা।